হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব পায়েসের রেসিপি। সঠিক পরিমাপ সহ কীভাবে খুব সহজে আপনারা পায়েস বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমত নিয়ে নিলাম একটা কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি কিন্তু এটা গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধও নিতে পারেন। এখানে 2 লিটার দুধ আমি নিয়ে নিলাম। এখন দুধটাকে জাল করে নেব। দুধটা ঈষৎ উষ্ণ গরম হয়ে আসলে আমি কিছুটা দুধ এখান থেকে সরিয়ে নিচ্ছি। যেটা আমি নেব পাউডার মিল্কটাকে গুলিয়ে নেওয়ার জন্য। আমি এখানে একটা বাটিতে 50 গ্রাম পাউডার মিল্ক নিয়েছি, যেটা এই দুধটাকে দিয়ে গলিয়ে নেব এবং পরবর্তীতে পায়েসটাতে আমি এই দুধটা ব্যবহার করব। পায়েসের মধ্যে পাউডার মিল্ক ব্যবহার করলে ওর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তাই আমি দুধটাকে গলিয়ে নিয়ে রেখে দিলাম। ততক্ষণে দুধটা ফুটে উঠেছে। এখন এভাবে নাড়াতে হচ্ছে, কারণ হচ্ছে সাইডগুলো না হলে লেগে যাবে। দুধটা যতক্ষণে ফুটতেছে ততক্ষণে আমি এদিকে চালটা রেডি করে নিলাম। আমি 150 গ্রাম পায়েসের চাল নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা ও 4টা ছোট এলাচ, যেটাকে আমি থেতো করে নিয়েছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো। চালগুলো দেওয়ার পর হালকা হাতে এগুলোকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু চালগুলো নিচে দোলা পেকে যাবে। চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সেই আগের থেকে রেডি করে রাখা পাউডার মিল্কটা। পায়েসটা অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের দিকে থাকবে। যতক্ষণে পায়েসটা হচ্ছে পুরোপুরি ততক্ষণে আমি এদিকে একটা বাটিতে 1 মুঠ কাজু ও 1 মুঠ কিশমিশ নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই কচলিয়ে কচলিয়ে ধুইতে হবে, কারণ কিশমিশের গায়ে অনেক নোংরা থাকে। ভালো করে ধুয়ে আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। পায়েসটা একেবারেই হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আপনারা কিন্তু চিনির পরিবর্তে এখানে বাতাসা কিংবা মিষ্টি ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছিলাম 150 গ্রাম চাল ও 2 লিটার দুধ, এর জন্য আমি দিয়ে দিলাম 300 গ্রাম চিনি। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। পায়েসটা অলমোস্ট হয়ে এসেছে। চিনিটা দেওয়ার পর এর ঘনত্বটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেল এবং ঠান্ডা হওয়ার পরে এটা জমে যাবে না, একেবারে ঠিকঠাক একটা থিকনেসে এসে পৌঁছাবে। আমি অন্য জায়গায় একটা নিয়ে নিলাম তরকা প্যান, এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো, দিয়ে দিব এর মধ্যে 1 চামচ ঘি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এখন এটা পায়েসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, কাজু কিশমিশ দিয়ে দিলেই রেডি আমার পায়েস। আশা করি দেখেই বুঝতে পারতেছেন পায়েসটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা।